নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো মায়ের জন্য রক্তদান। প্রায় 500-র অধিক দুর্গাপুজো কমিটি নিয়ে এই ফোরাম ফর দুর্গোৎসবের এবারের রক্তদান শিবিরের প্রধান অতিথি ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খান। তার হাত দিয়েই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবছরের মায়ের জন্য রক্তদান ফোরামের এই রক্তদান শিবিরের সূচনা হয়। একই সঙ্গে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কুণাল ঘোষ এবং সন্তক পাঠক সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বরা। ফোরাম ফর দুর্গাপুজো তাদের যে রক্তদান উৎসব, এবারে আপনি প্রথমবারের জন্য, এবং কেমন লাগছে দেখে কি বলবেন? ঐতিহাসিক হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 5,000-এর বেশি স্বয়ংসেবক আজকে রক্তদান করেছেন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডেতে। তো এবং মায়ের নামে আজকে আমরা রক্তদান করেছে সবাই, সেজন্য প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা দেখলাম যে এখানে কুণাল ঘোষও এসছেন, এবং কুণাল ঘোষের কথা এই কারণেই বলে যে গতকাল কিন্তু কালীঘাটে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রবল বাগবিতণ্ডা, সেই কাণ্ড, এবং আজকে এখানে আমরা দেখেছি যে বিজেপির আপনাদের একাধিক নেতৃত্ব রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, এবং তার মাঝে কুণাল ঘোষের আগমন। কোথাও কি দুটোর কোনো যোগসূত্র আছে? আপনার সাথে কি দেখা হয়েছে? না, আমার সঙ্গে দেখা হয়নি, আপনার থেকেই শুনলাম যে কুণাল ঘোষও এসছেন। তবে আজকে যদি ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডেতে উনি রক্তদান করতে এসে থাকেন, তো নিশ্চয়ই রক্তদান করার জন্য ওনাকে স্বাগত জানানো হবে। উনি এবং ওনার রক্ত পেয়ে সেগুলো যেরকম আমাদের ব্লাড ব্যাংকে যেমন স্ক্রিনিং হয়, সেগুলো পর্যাপ্ত প্রোটোকল অনুযায়ী স্ক্রিনিং হয়েই ওনার রক্ত নেওয়া হবে। গতকাল আপনার দপ্তরে গিয়েছিলেন বাবুল ব্যানার্জি এবং অমিত ব্যানার্জি, কি বললেন? না, আমার অ্যাকচুয়ালি ওনাদের সবার সঙ্গে কথা হয়নি, কারণ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা এসেছিলেন, এবার কোন ক্লাবের সাথে কে এসছেন সেটা আমিও খোঁজ নিচ্ছি। তবে অনেকেই এসেছিলেন দেখা করতে, এবং বিভিন্ন ক্রীড়াবিদরা এসছেন, জ্যোতির্ময়ী শিকদার এসছেন, দিব্যেন্দু বড়ুয়া এসছেন, এবং বিভিন্ন যে ক্লাব এবং অ্যাসোসিয়েশন তাদেরকে আমরা যোগ দিবসের জন্য উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের তাদের থেকে আহ্বানও করেছি, এবং যাতে আগামী দিনে স্পোর্টস খেলার ময়দানকে রাজনীতি মুক্ত রাখতে পারি, সিন্ডিকেট মুক্ত রাখতে পারি, পরিবারবাদ মুক্ত রাখতে পারি, সেই জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছে আহ্বান জানানো হয়েছে। ক্রেতা এবং ক্রেতা সুরক্ষা এবং ক্রীড়া দুটো খুব গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে। আপনি কি পরিকল্পনা আছে, বিশেষ করে ক্রীড়া নিয়ে বিভিন্ন অভিযোগ ক্রীড়া থেকে দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যুব সমাজ যেভাবে অবহেলিত থেকেছে, তারা বঞ্চিত থেকেছেন, তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পর্যন্ত দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে খেলো ইন্ডিয়ার মতন এত একটা পপুলার স্কিম, যেটাতে বিভিন্ন প্লেয়ারদের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করতে পারি, সেই স্কিম থেকে আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত থেকেছে। তো সেটা আমাদের ইমিডিয়েটলি যেটা করা হচ্ছে, খেলো ইন্ডিয়া সুইফট ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা চলছে, যাতে আমরা আগামী দিনের খেলোয়াড়দেরকে তাদের ফিজিক্যাল সাপোর্ট দিতে পারি, তাদেরকে ইমোশনাল সাপোর্ট দিতে পারি, তাদেরকে প্রত্যেকটা জিনিস প্রয়োজন, তাদেরকে কোচিং সাপোর্ট দিতে পারি, তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারি, মেডিকেল সাপোর্ট দিতে পারি। সেই দিক থেকে আমাদের এই বিশেষ এই খেলো ইন্ডিয়ার এই জন্য ফার্স্ট ইমপ্লিমেন্টেশন, এবং তার সাথে সাথে স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমাদের স্টেডিয়ামগুলো, খেলার মাঠগুলো, অ্যাথলেটিক ট্র্যাকগুলো কী করে আমরা উন্নয়ন করতে পারি, সেটা আমাদের বিশেষ ফোকাস থাকছে। সামনেই যোগ দিবস, কি প্ল্যানিং থাকছে? দেখুন, যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবসে আমরা এবার ভীষণ উৎসাহিত এবং ভীষণ গর্বিত যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে পশ্চিমবঙ্গে কলকাতায় আসছেন, এবং হাজার হাজার যুব সমাজের সাথে তিনি যোগ দিবস পালন করছেন। এই যে যখন সরকার ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, স্কুলের খেলাধুলা পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে ছিল, বিদ্যালয়ে ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছিল, আর খেলাধুলার ওখানে নিজের সব ভাই বোনেদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে, ভাই ভাইপো এইসবই, যারা জীবনে খেলার ধারে কাছে নেই। তারা স্পোর্টস পার্সনরা আসতে পারতেন না দপ্তরে, ক্রীড়া দপ্তরে, ক্রীড়া দপ্তরে ঘুরত মমতা ব্যানার্জির বিভিন্ন সব ভাই ভাইপোরা। তার ফলে যা হওয়ার হয়েছে, এবং 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে মেসি আসার সময়, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বিক্রি হয়েছে। ক্রেতা সুরক্ষা দপ্তরে সবার অভিযোগ দায়ের করা উচিত ছিল, তৃণমূল ক্রেতা সুরক্ষা দপ্তরটাকেও অবহেলিত রেখেছে দীর্ঘদিন। তো সেখানে অভিযোগ দায়ের করলে আরও সুবিধা হতো। তাও এই বিষয় নিয়ে আমরা
দেখছি এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে এখানে মেসিকাণ্ডের নির্দিষ্ট তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে। সুবিধা থেকে যখন শপথ গ্রহণ করেছে ঠিক তার পরের দিনে অবৈধ নির্মাণ বা অবৈধ পুকুর ভরাট করে অনেক জায়গায় পাকা বাড়ি করেছিল, তাতে মানে পরিদর্শন করে দেখা গেছে যে অনেক বেনির্মাণ করেছে, তাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঘরও তাতে আছে। কিন্তু ড্যাংরা লোকসভা কেন্দ্রে এমন একটা বিধানসভাতে মানে 6 তলা বাড়ি করে র্যামরাম ব্যবসা করছে, তাকে এলাকার মানুষ বলাতে তাকে মানে মেয়েদেরকে ওখানকার মানে সদস্য গায়ে হাত তুলেছে। এখনো পর্যন্ত বজবট পুলিশ প্রশাসন কিছু কাজ করছে না, সেটা আপনি কি চোখে দেখছেন? ইমিডিয়েটলি অভিযোগ দায়ের করতে বলবো এবং আপনি যখন বিষয়টি জানালেন আমরা ইমিডিয়েটলি খতিয়ে দেখবো। সেজন্য আপনাদের এই ইন্টারভিউর পরেই, আপনি যখন বলছেন এই প্রেস কনফারেন্সের পরেই আমরা সরাসরি এই বিষয়টি এমনকি যে সানসেট করে সেই সাথের জলটা পুরো রাস্তায় ঘুরছে, মানুষ বলছে এখনো পর্যন্ত ইমিডিয়েটলি খোঁজ নিচ্ছি। ক্রেতা সুরক্ষা দপ্তর, যেটা আপনি একটু আগে বললেন যে ক্রেতা সুরক্ষা দপ্তরও সেই অর্থে কোনো কাজই হতো না, এমনটা অভিযোগ বারে বারে হয়েছে। ক্রেতা সুরক্ষা দপ্তর নিয়ে কি কোনো নতুন পরিকল্পনা আছে? সেটাকে ফাংশনাল করতে হবে, সেটা অবহেলিত থেকেছে, নন ফাংশনাল বানিয়ে দিয়েছিল। কিন্তু ক্রেতা সুরক্ষা দেবে কি করে, যেখানে পুলিশ প্রাক্তন, এর আগে যখন পুলিশকে ডিসি, আইসি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওসি সব মিলে মিশে সোনাবাপ্পু সব একই সাথে তারা সুরক্ষা দিচ্ছিল, সোনাবাপ্পুর মতন গুন্ডামাস্তানরা, জাহাঙ্গীর, শাহজাহানরা নিয়ে মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছিল, তার পুলিশ প্রশাসন চলছিল, তাহলে ক্রেতাদের কি করে সুরক্ষিত থাকে? পশ্চিমবঙ্গই সুরক্ষিত ছিল না, আমাদের মেয়েরা সুরক্ষিত ছিল না, ক্রেতারা কি সুরক্ষিত থাকে? দাদা একটা শেষ প্রশ্ন আসবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এফসি ক্লাব, যেটা নিয়ে বিভিন্ন বিতর্ক উঠছে, সেটি ক্লাবই নয় বা বিভিন্ন কাটমানির অভিযোগ আসছে, কি বলবেন সেটা নিয়ে? অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার ক্লাব নিয়ে সেটি বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসের অভিযোগ এসছে, তার সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ মানে গুরুতর অভিযোগ স্পোর্টস এথিক্স ভায়োলেশনে সেখানে অভিযোগ এসছে। সেগুলো প্রত্যেকটা খতিয়ে দেখা হচ্ছে এবং ইনভেস্টিগেশনে হবে। পর্যন্ত এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প দেখিনি। আমন্ত্রণ পেয়ে শুনেছিলাম যে সব দুর্গা উৎসব যত লোক আছে সবাই মিলে একটা করে, কিন্তু আজকে দেখার পর আমি তো একদম অবাক আছি যে এত বড় অনুষ্ঠান, একটা ক্যাম্পাসে 5000 লোক ব্লাড ডোনেশন করে একদিন একসঙ্গে, আর এত সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা হচ্ছে। আমি এর জন্য আয়োজক মণ্ডলীকে হৃদয় থেকে ওনাদেরকে অনেক অনেক শুভকামনা দিই যে আগামী দিন তারা আরও এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে সমাজের আরও ভালো হতে পারে, গরিব ছাত্রছাত্রীদেরকে পড়াশোনাতে তারা সহযোগিতা করবেন, যারা বেকার ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিছু ব্যবস্থা করবেন, যাতে ওরা একটু গাইডলাইন পাবে যে কিভাবে তারা চাকরি পেতে পারে। কেন যে যারা পশ্চিমবাংলায় দুর্গাপূজা আয়োজন করেন তাদের সম্পর্কে আপনি পূজার থিম দেখে বুঝতে পারবেন যে তাদের আইডিয়াটা কত দূর পর্যন্ত আছে। এরকম কয়েকটা আপনি বিষয় দেখবেন যেটা আগামী 50 বছরের পর কি হতে চলেছে, এইসব থিম নিয়ে সমাজের আলাদা আলাদা বিষয় নিয়ে। তো এই চিন্তাভাবনা যাদের কাছে আছে তাদেরকেও সমাজের এই নতুন পশ্চিমবাংলা গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকার প্রয়োজন আছে। আমি একজন পশ্চিমবাংলা সরকারের শহরি বিকাশ মন্ত্রণালয়ের লোক, আমি এনাদের কাছে আহ্বান করলাম যে আপনারা সাজেশন দিন যাতে আমরা কলকাতাকে আর কি করে আমরা সাজাতে পারি, আর ভালো কলকাতা, উন্নত কলকাতা করতে পারি। তার জন্য আমি আগ্রহ প্রকট করেছি এনাদের কাছে আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কলকাতাকে যে এর পুরনো ঐতিহ্য ছিল সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। একটা বিষয় আমরা দেখেছি যে তৃণমূলের শাসনকালে যেভাবে কংক্রিটের দুনিয়া তৈরি করা হয়েছে প্রমোটার রাত চলেছে, আপনাদের শাসনকালে এই ধরনের বিষয়গুলোকে কিভাবে আটকাবেন? গ্রিন কলকাতা হবে, ক্লিন কলকাতা হবে, এটা শুধু স্লোগান না। আমি হাওড়াতেও করলাম 1 কোটি বৃক্ষারোপণের টার্গেট আমরা নিয়েছি, আর সমস্ত প্রশাসনিক দপ্তর থেকে আমরা এই অভিযানটাকে সফল করার জন্য বলছি। অবৈধ নির্মাণ তো আজকের সমস্যা নেই, এই কংক্রিটের জাল নিশ্চিতভাবে শহরে মানুষ যখন জনসংখ্যা বাড়বে হবে, কিন্তু একটু ডিসিপ্লিন থাকার প্রয়োজন আছে। আগামী দিন আমরা এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করব, যাতে যা হয়েছে আরও কিছু উপায় হবে। এরপরে যেন এইভাবে জায়গা না ছেড়ে গলির মধ্যে 6 ফুট 5 ফুট মানে এটা কংক্রিটের জঙ্গলের মতন যাতে না হয়ে যায়, তার জন্য আমরা আগামী দিন ডিসিশন নেব, পলিসি মেকিং করব, আর শহরকে সুন্দর রাখার জন্য যা যা করণীয় আমরা করব। সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণের কাজ চলছে, কি বলবেন সেটা? তো কলকাতা পোর্ট ট্রাস্ট একটা ল্যান্ড দিয়েছে, আর এনবিসিসি একটা দুর্গা প্রতিমা, মেটালের দুর্গা প্রতিমা, রোড লেভেল থেকে 60 ফুট হাইটে একটা মেটালের দুর্গা প্রতিমা, দুদিকে দুটা ধনুচি তৈরি করছে। সেটা একটা খুব সুন্দর
গঙ্গার ধারের একটা দৃশ্য তৈরি হবে। তার পাশে পাশে এটা তো ফার্স্ট পেজ, তারপরে লাগাতার আমরা গঙ্গার পাড়ে সৌন্দর্যীকরণের কাজ করব। শহরের অনেকগুলো প্রকল্প আসছে, কলকাতাতে কলকাতা আই একটা প্রজেক্ট আছে, আরও অনেক কিছু আছে আগামী দিন। এখন তো শুরু হয়েছে, 1 মাস কদিন হয়েছে সরকার হয়েছে, এখনই কাজ দেখতে শুরু করেছেন। আগামী দিন দেখুন আমরা একটা আধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন শহর তৈরি করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আমরা সবই করব। দাদা, ফোরাম ফর দুর্গাপুজোর রক্তদান প্রতিবারের মতো এবারও মায়ের জন্য রক্তদান কিভাবে এবারের কর্মসূচি? প্রতিবারে এটা হয়, 9 বছর হয়েছে, এবার 10ম বর্ষ। তা আমাদের লক্ষ্য ছিল এটা আরও ভালো করে করার, গত বছরকে ছাপিয়ে যাবার। তো আমরা ইতিমধ্যেই সেই লক্ষ্যে সফল হয়েছি। গতবারে 4332 ছিল, সেটা ছাপিয়ে অলরেডি 4500 মতো হয়ে গেছে। আরও লোকে ব্লাড দিচ্ছে বিভিন্ন জায়গাতে। তা আমরা আশাতীত সাড়া পেয়েছি, কারণ আমরা জানি মায়ের নামে রক্তদান এমনই একটা পুজো, ছেলেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, সে সবাই এসে ঝাঁপিয়ে পড়ে এবং এটা থেকেই পুজোর ঢাকে কাটিয়ে পড়ে যায়। এরপরে যে যার পুজোয় আমরা নেমে পড়ব। আমাদের ফোরামের মেম্বার তো 500+ ক্লাব, সবার কাছেই করেছিল। এখন ফাইনাল ট্যাবুলেশন না হলে ঠিক মানে 300-400 তো হবেই, তো আমাদের পার্টিসিপেট করে হয়তো 500-র মধ্যে। সবাই হয়তো ব্লাড দিতে পারে না, কিন্তু এরকম 500 ক্লাবকেই আমাদের একসঙ্গে আহ্বান জানানো হয়, একসঙ্গে থাকি আমরা। এবারে মানে প্রতিবারই মায়ের জন্য রক্তদান, তার মধ্যেই সত্যি সত্যি ঢাকে কাটিয়ে পড়ে যায়। এবারও দুর্গাপুজো নিয়ে আগাম কি বার্তা থাকবে? আগাম যেটা বার্তা থাকবে, আমরা তো চেষ্টা করবো আরও ভালো করে করার, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, দেখলাম যে পুজো যেরকমভাবে জাঁকজমকপূর্ণ হয় আরও আড়ম্বরপূর্ণভাবে হবে। আমি আমাদের ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল খানের সঙ্গে কথা বলেছিলাম, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর সঙ্গেও কথা বললাম, ওনারাও এসেছিলেন। প্রত্যেকেই বললেন যে আপনারা ভালো করে পুজো করুন, যেরকম পুজো হয় আরও জাঁকজমক করে আরও আড়ম্বরপূর্ণ পুজো এবারেও হবে। Subscribe our channel. Press the bell icon.